মেলা নামটা শুনলেই কেমন যেন একটা মনের ভিতরে আনন্দ আনন্দ কাজ করে, আর সেটা যদি বান্ধবীদের সাথে ভাগ করে নেওয়া হয় তাহলে তো সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়। দীর্ঘ 8 বছর পর আজকে আবার বাণিজ্য মেলায় আসলাম, তবে সেটাকে আমরা মিলন মেলায় রূপান্তরিত করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। মেলা তো শুরু হয়েছে মাসের 1 তারিখ থেকে, আর এখন মাসের শেষ। এই যাব সেই যাব এরকম করতে করতে কোনোভাবে আর যাওয়া হইতেছিল না। আজকেও যাওয়া হইতো না যদি না সকালবেলা বান্ধবী ফোন দিত। তো সকালবেলায় হঠাৎ করে বান্ধবী ফোন দিয়ে বলতেছে, বান্ধবী কি করো, চলো যাই মেলা থেকে ঘুরে আসি। আমি ওর 7-5 না ভেবে একদম রাজি হয়ে গেছি মেলার উদ্দেশ্যে, কারণ আমি দেখছি কোনো কিছুই না ওরকম আগে থেকে প্রস্তুতি নিয়ে খুব বেশি একটা হয় না। হুটহাট ডিসিশন নিলে সেটাই সাকসেসফুল হয়। যাই হোক, কথা বলতে বলতে এই যে চলে এসেছি মেলায়, আর আমার সাথে তো আছে কাকন আপু। কাকন আপুকে মনে হয় সবাই চিনেন মোটামুটি, যারা যারা আমাদের ভিডিও দেখেন। আর হ্যাঁ, এখানেই কিন্তু শেষ নয়, পিকচার আভি বাকি হে মেরি দোস্ত। আমার সাথে কিন্তু আরো অনেককেই দেখতে পাবেন, ভিডিওর সঙ্গে থাকেন। যাই হোক, আমরা অনলাইনে টিকিট কাটতে গেছিলাম, তো ওখানে নাকি সার্ভারের প্রবলেম করতেছে, যার কারণে এই লম্বা লাইনে আমরা দাঁড়িয়ে টিকিট কেটে নিয়েছি। আজকে কাকন আপু না থাকলে সত্যিই আমি টিকিটটা কাটতে পারতাম না। এদিকে আমার আরেকটা বান্ধবী আমাদের জন্য অপেক্ষা করতে করতে বেচারি সব কেনাকাটা শেষ করে ফেলছে, শুধুমাত্র আমাদের সাথে একটু দেখা করবে বলে সে এখানে অপেক্ষা করতেছিল। আসলে কতটা ভালোবাসা থাকলে মানুষ এরকম অপেক্ষা করতে পারে। অপেক্ষা কিন্তু সবাই করতে পারে না, আর সবার জন্য করেও না। সত্যি কথা, ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব না। আর ভালোবাসা সবসময় মুখে বলে বোঝাতে হয় না, সেটা তার ব্যবহারেই বোঝা যায়। সত্যি। যাই হোক, এই তো মেলার ভিতরে এসে মেয়েদের দুর্বলতা, যেখানে হাড়ি পাতিল, একদম পিচ্চি বেলায় যখন মেলায় যাইতাম তখন ছোট ছোট খেলনা হাড়ি পাতিল ছিল না, তো ওইগুলাও কিনতাম। আর এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তাও আবার সেই হাড়ি পাতিলে এখনো পর্যন্ত আমার দুর্বলতা। আমার মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরই এই জায়গায় আটকে যায়। সত্যি। যাই হোক, এই তো আজকে আমরা নিজেদের মতো একটু সময় কাটাইতেছিলাম। আমার হাজবেন্ড, তন্নিয়াপুর হাজবেন্ড, সবাই যার যার মতন বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, আর আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে যে তোমরা তোমাদের মতন সময় কাটাও। এই দেখো, কথা বলতে বলতে অপরাজিতা আপু কিন্তু চলে এসেছে। আর হ্যাঁ, আজকে কিন্তু অপরাজিতা আপুর সাথে আমার প্রথম দেখা হচ্ছে। কি যে একটা ভালো লাগা কাজ করতেছিল, এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতন না। যাই হোক, ওরা দুজন অনেক আগে এসেছে, যার কারণে ওরা আগেই চলে গেছে, আর আমি আর কাকন আপু এখন দুইজনেই আছি। তো দুইজনে মিলে একটু কেনাকাটা করতেছিলাম। আর এই জুতাটা আমার অনেক ভালো লাগছিল, সামনে দিয়ে কি সুন্দর কাজ করা, ঝুনুর ঝুনুর নুপুরের মতন, বেশ ভালো লাগতেছিল, কিন্তু সাইজটাই হয় নাই। আর এই পাশে ছিল অনেক কিউট কিউট হেয়ার ব্যান্ড, যেগুলো দেখতে অনেক সুন্দর। আর হ্যাঁ, এই দেখো, আমি কিন্তু টুক করে একটা পরেও ফেলেছি। আমাকে কেমন দেখা যাইতেছে একটু কমেন্টে বলো তো। আর আমি শুধু মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু আমি 8 বছর আগে মেলায় আসছি, তো আগের মতন কিন্তু মেলা এখন আর নাই। এখন মেলা আগের থেকে অনেক বেশি ভালো করছে, আর জিনিসগুলোর দামও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইস আমার যেটা মনে হয়েছে। জানি না, হয়তোবা মেলা শেষ দেখে কিনা ভাবছিলাম অনেক কিছু কেনাকাটা করব, অনেক ঘুরবো, কিন্তু বিশ্বাস করেন হঠাৎ করেই আধারটা নেমে এলো, আর আমাদের কেনাকাটাও খুব বেশি একটা করতে পারি নাই। যাই হোক, যতটুকু কেনাকাটা করতে পারছি আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখেন এই শালটা কেমন। হ্যাঁ, আমার তো অনেক ভালো লাগছে, আর এটা আমি নিয়েও নিয়েছি। কাকনাপুর অনেক ভালো লাগছিল, কিন্তু এটা এক পিসই ছিল, যার কারণে কাকনাপু নিতে পারে নাই। আর হ্যাঁ, আমি কিন্তু কাকনাপুকে বেশি ক্যামেরায় আনতে পারি নাই, কারণ আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে কাকনাপু, যার কারণে কাকনাপুর সাথে আমার খুব বেশি একটা ভিডিও ক্লিপ নাই। যাই হোক, এদিকে আমি কয়েকটা ট্রে দেখতেছিলাম, প্লেট দেখতেছিলাম, এগুলো অনেক সুন্দর ছিল। আর আপনাদের ভাইয়া তো অনেক তাড়া দিতেছিল যে রাত হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হবে। তাই আর খুব বেশি দেরি করি নাই। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন। টাটা, আল্লাহ হাফেজ।